হ্যালো স্টুডেন্টস, সৌমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি সরল সুদ কষা অধ্যায়ের পার্ট 5 শুরু করতে চলেছি। তোমরা যদি আগের 4টি পার্ট না দেখে আসো, তা এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। চলো শুরু করা যাক ক্লাসটি। 21 নম্বর অঙ্ক থেকে শুরু করবো আজ। 21-এর 1 কী বলেছে দেখি। বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে এখান থেকে এই চারটের মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। বার্ষিক সরল সুদে হার 8% বলেছে, আসল বলেছে পি টাকা, সময় বলেছে টি এবং সুদ বলেছে আই। আমরা প্রথম যে চ্যাপ্টারে শুরু করার আগে যে সূত্রটা দেখেছি সেই সূত্রটা দিয়ে অঙ্কটা আছে। 21-এর 1 আমরা কি জানি যে আই সমান পি আর টি বাই 100। এখান থেকে যদি 100 আই সমান কোনাকুনি গুণ করলে 100 আই সমান পি আর টি, তাহলে এইটা হচ্ছে কি অ্যান্সারের মধ্যে আছে, যেটা হচ্ছে সি, বা ঘুরিয়ে লিখলে পি আর টি সমান 100 আই, এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্ক করা যাক। 2, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে হিসাব করতে বলেছে এরা। যেহেতু এটা সুদের হার বলে দেয়নি, সুদের হারটা আগে বার করতে হবে। চলো করা যাক অঙ্কটা। ধরি আসল সমান এক্স টাকা, তাই 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তাই সুদ কত হবে? 2x - x সমান x টাকা। এবার সময় কত হবে? সময় বলেছে 20 বছরে দ্বিগুণ, তার সময় হবে 20 বছর। অতএব আমরা জানি আর সমান কি 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 সুদ কত আছে? এক্স, তাহলে এক্স লিখে দেবো। পি সমান কত? আসল মানে এক্স। টি কত? টি হচ্ছে 20 কাটাকাটি এক্স এক্স কেটে গেল, 20 5 100, তাহলে সুদের হার হচ্ছে 5%। সুদের হার বেড়ে গেল 5%। এবার কি বলেছে অঙ্কটা, যে ওই সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, আর 3 গুণ হলে সুদ কত হবে? সুদ হবে 3x, 3 গুণ মানে 3x মাইনাস আসলটা বাদ দিলে এক্স, তাহলে সুদ হবে 2x টাকা। কত বছরে সময়টা বার করতে বলেছে, তাহলে আমরা জানি টি সমান 100 আই বাই পি আর। এখান থেকে 100 আয়ের মানটা কত? 2x বসাবো। পি সমান আসল, প্রথমে যে আসলটা মানে এক্সটা সেটা হবে পি এক্স, আর এখনই বেরোলো 5%, 5 লিখে দেবো। এক্স এক্স এসলো 5 2 10 0, তাহলে 20 আর 2 মানে হচ্ছে 40 বছর। অর্থাৎ টি সমান হবে 40 বছর। এটা হচ্ছে অ্যান্সার। 3, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, যদি আসল x টাকা হয় তা দ্বিগুণ হলে সুদ হবে x টাকায় হবে, তাই তো। তা 2x - x সমান x টাকা, তাহলে সময় বলেছে 10 বছর। তাহলে এখানে সূত্র জানি, সুদের হারের সূত্র আর সমান কি 100 আই বাই পি টি, ওখান থেকে আমরা বার করব। ধরি আসল সমান x টাকা, সুদ কত হবে? যেহেতু দ্বিগুণ বলেছে তাই 2x - x সমান x টাকা। সময় বলে দিয়েছে 10 বছর, সময় সমান 10 বছর। অতএব আমরা জানি সুদের হার আর সমান কি 100 আই বাই পিটি। তাহলে 100 গুণিত আই মানে হচ্ছে সুদ, সুদ এক্স, পি মানে হচ্ছে আসল সমান এক্স, টি সমান হচ্ছে 10 বছর, 10 এক্স এক্স কাটল 10 10 100, তাহলে 10%। অতএব সুদের হার আর সমান 10%। এটা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার বি। পরের অঙ্ক করা যাক। 4 অঙ্ক কি বলেছে দেখি। 4 অঙ্ক, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? চলো অঙ্কটা করা যাক আগে। 4 অঙ্ক।
সুদের হার বলেছে, সুদের হার আর সমান বলেছে x%, সময় বলেছে x বছর এবং সুদ বলেছে x টাকা। তাই মূলধন আমরা কি জানি, আমরা জানি p সমান কি 100i/RT, তাই তো। তাহলে 100 সুদ কত x, সুদের হার x, t মানে সময় হচ্ছে x বছর, কেটে গেল। অর্থাৎ মূলধন সমান 100/x টাকা। অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। চলো 5 অঙ্কটা করা যাক। কি বলেছে দেখি, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? বার্ষিক সরল সুদের হার বলে দিচ্ছে 8%, বছর বলে দিচ্ছে এবং সুদ বলে দিচ্ছে। এখান থেকে আমরা সহজেই আগের সূত্র পি বা মূলধনে বার করার সূত্র থেকে আমরা সহজেই বার করতে পারবো। চলো করা যাক। বার্ষিক সুদের হার সমান 8%, সময় বলেছে n বছর এবং সুদ বলেছে PNR/25 টাকা। অতএব মূলধন আমরা কি জানি, মূলধনের সূত্র কি, P সমান 100i/RT। 100 সুদ, i সমান সুদ হচ্ছে PNR/25, আর সমান কি, আর সমান হচ্ছে 8%, t সমান কি n বছর, তাহলে n লিখে দেবো। এবার কাটাকুটি করি, n কেটে গেল, আর কেটে গেল, 25 4 100, তাহলে 4p, মূলধন হচ্ছে 4p টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্ক করা যাক। বি সত্য মিথ্যা বলেছে, কি বলেছে আগে দেখি। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, এটি কি সত্য। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, এটা কি মিথ্যা। এবার হচ্ছে সি, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলে উত্তমর্ণ, দুই একটা। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা, টি বছরে সুদ আসল মিশে কত হচ্ছে, ঠিক আছে। এবার সুদ আসল বলে দিয়েছে 2p টাকা। এবার তাহলে আমি সুদটা বার করলে কি, এখানে বসিয়ে দিলেই উত্তরটা বেরিয়ে যাবে। সুদটা বার করা যাক। হচ্ছে সি এর 2 বার্ষিক সুদের হার বলেছে R/2%, ঠিক আছে। আসল বলেছে 2p টাকা এবং সময় বলেছে টি বছর। অর্থাৎ সুদ কত হবে, i সমান PRT/100, p সমান 2p, r সমান R/2, t সমান t আর 100, 2 কেটে গেল, পিটা থাকুক, তাহলে হচ্ছে PRT/100। যেহেতু সুদ আসল বলেছে তাহলে আসল সমান 2p আর সুদ হয়েছে PRT/100, এইটা হচ্ছে অ্যান্সার। তারপরে অঙ্কটা কি বলেছে আগে দেখি। 3 অঙ্ক, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত, তাই তো। তাহলে আসল যদি 8x হয়, সুদ আসল হবে 9x, তাহলে মোট সুদটা কত হবে। সুদ বার করতে গেলে সুদ আসল মাইনাস আসল বিয়োগ দিতে হয়, তবে সুদ বেরোয়। তা সুদ আসল হচ্ছে 9x আর আসল হচ্ছে 8x, তাহলে 9x মাইনাস 8x সমান হচ্ছে x টাকা, সুদ বেরোবে। সময় বলেছে 1 বছর, আসল হচ্ছে 8x, এখান থেকে আমরা সুদের হার সহজেই বার করতে পারবো। চলো করা যাক ওটা। 3 অঙ্ক, ধরি আসল সমান x টাকা, এখানে যেহেতু অনুপাত বলেছে 8:9, তাহলে 8x টাকা ধরবো। অতএব সুদ আসল 9x টাকা, যেহেতু অনুপাত বলেছে 8:9, ওই জন্যে 8x ধরলাম এবং 9x ধরলাম। অতএব সুদ কী হবে, সুদ আসল মাইনাস আসল, তাই 9x মাইনাস 8x সমান হচ্ছে x টাকা। সময় টি সমান বলেছে 1 বছর,
অতএব সুদের হার আর সমান 100 আই বাই পিটি। 100 গণিত আই সমান সুদ, তাহলে এক্স, পি সমান আসল 8x, টি সমান বছর 1। কাটাকাটি করে 8 এক্স এক্স কেটে গেল, 4 2 8 4 25 100, তাহলে 25/2 মানে 12.1/2%। এটাই হচ্ছে কি অ্যান্সার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।